সম্রাট কে? আমরা কীর্তন সম্রাট নই। কীর্তন সম্রাট তত্ত্ব বলছে, হিস্টোরিক্যাল এভিডেন্স বলছে কীর্তন সম্রাট খগেন্দ্রনাথ মিত্র। আমরা আমাদের সমাজের মানুষকে জাগানোর চেষ্টা করছি যে আপনারা অপাত্রে আপনাদের ভিক্ষার টাকাগুলো দান করছেন না তো। আমাদের সমাজের মানুষ যারা ভগবান প্রেমী, যারা ভগবত প্রেমী, যারা ভগবানের নাম গুণগানের মাধ্যমে নিজেদেরকে সারাক্ষণ ডুবিয়ে রাখতে চান, তারা বহু কষ্ট করে ভিক্ষা করে সেই ভিক্ষার টাকা নিয়ে এই কীর্তন আসরগুলো দিয়ে থাকেন। তাহলে আপনারা এসে এই হাজার হাজার টাকা যে লুটে নিয়ে যাচ্ছেন, আপনারা কি প্রকৃত কীর্তন গায়ক কিংবা ভগবানের নাম গুণগানের প্রচারের জন্য যোগ্য? ছেলেদের যখন মুখে ভাত হয় গায়ে হলুদ মাখায়, তো হলুদ মাখায়, অন্নপ্রাশনে হলুদ মাখায়, বিয়ের সময় হলুদ মাখায় তো। মানুষ মরে গেলে হলুদ মাখায় না ঝাল মাখায়? ঝাল মাখায়, হলুদ মাখায়। তাহলে যে হলুদটা মুখে ভাতে মাখানো হচ্ছে, যে হলুদটা জন্মদিনে মাখানো হচ্ছে, যে হলুদটা বিয়ের সময় মাখানো হচ্ছে, সেই হলুদটা মরে গেলেও মাখানো হচ্ছে। প্রশ্ন জিজ্ঞাসা আমার এই জায়গায়, পৃথিবীতে কবে কে প্রথম জীবন্ত মানুষ এবং মৃত মানুষকে হলুদ মাখিয়েছিল? যদি বলতে পেরেছেন, আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, একটা পয়সা নেব না। যে বলতে পারবে আজকের কীর্তনের টাকা আমি তাকে দিয়ে চলে যাব। বাংলার বুকে আমরা বহু কীর্তনিয়া দেখতে পাই যারা কীর্তন করেন কীর্তন আসরে এসে। আর এই কীর্তন আসরগুলো যারা দিয়ে থাকেন তারা তপশিলি সম্প্রদায়ের মানুষ ম্যাক্সিমাম। তো এই কীর্তন আসরে এসে তাদেরকে ভুল বোঝানো হয়, যারা শ্রোতার আসনে বসেন তাদেরকেও ভুল বোঝানো হয়, এবং চেষ্টা করা হয় কিভাবে সময় নষ্ট করে হাজার হাজার টাকা লুটে নিয়ে চলে যাব। তো এই সমস্ত কীর্তনিয়াদের বিরুদ্ধে যিনি প্রতিবাদ করছেন তিনি হলেন শ্রদ্ধেয় কীর্তন গায়ক, ক্রান্তিবীর কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর। অসুবিধে কোন জায়গায় জানেন? গালাগালি করার মানুষের কমি পাবেন না। পুরো শ্রাবণ মাস আমরা ডিবেটে ডাকি, এসো আমাদের সঙ্গে বসো ডিসকাশনে, নট ফর ডিবেট, ওনলি ফর ডিসকাশন। এসো আমাদের সঙ্গে আলোচনা করো, তুমি কত জানো আমি কত জানি, এসো আমরা সমাজকে জানাই। তোমার আর আমার জানা মিলে সমাজ অনেক কিছু জানবে। এই যে কীর্তন সম্রাট বলছেন না, ফোন ঘুরিয়ে জিজ্ঞেস করুন না। পেটে পোঁতা নেই, কিন্তু এরা তালগাছের হনুমান, বড় বড় তালগাছে উঠে আছে, তালগাছ থেকে এরা নামতে চাচ্ছে না।